প্রিয় মাছ চাষি ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের এই ভিডিওটি বাংলাদেশের বিভিন্ন জেলা এবং প্রবাস থেকে যে সকল ভাইয়েরা দেখতেছেন সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। তো আজকে আপনাদের সামনে আলোচনা করব মনোসেক্স তেলাপিয়া মাছ নিয়ে। সময়ের হিসাবে বলা যায় যে 90 দশক থেকেই বাংলাদেশের তেলাপিয়া মাছের জনপ্রিয়তা তৈরি হয়। বাংলাদেশে 6 থেকে 700টি হ্যাচারি রয়েছে, যেগুলোতে তেলাপিয়া মাছের মনোসেক্স পোনা উৎপাদন করা হয়। এসব হ্যাচারি থেকে বছরে 6 থেকে 700 কোটি পোনা উৎপাদিত হয়ে থাকে বলে জানা যায়। মনোসেক্স তেলাপিয়া বলতে হরমোন প্রয়োগ করে তেলাপিয়া মাছের সব পোনাকে মনোসেক্স করা হয়, অর্থাৎ সব পোনাকে পুরুষ পোনায় রূপান্তরিত করা হয়। যেমন পোনার বয়স যখন 0 বা 1 দিন থাকে তখন থেকে পরের 21 থেকে 23 দিন পর্যন্ত হরমোন সমৃদ্ধ খাবার খাওয়ানো হয়। এই সময় পার হয়ে যাওয়ার পর সব নারী পোনা পুরুষ পোনায় রূপান্তরিত হয়, অর্থাৎ তারা ডিম দেওয়া ক্ষমতা হারিয়ে ফেলে। তখন এই মাছকে মনোসেক্স জাত হিসেবে উৎপাদন করা হয় বলে আমরা বলে থাকি। বাংলাদেশে যে সকল মাছ উৎপাদিত হয় তার মধ্যে বৈশিষ্ট্য থাকে, সেটি হচ্ছে সবসময় ফিমেল বা স্ত্রী প্রজাতির মাছটি আকারে বড় হয়, কারণ এগুলো ডিম দেয়। কিন্তু তেলাপিয়ার ক্ষেত্রে এই বিষয়টি সম্পূর্ণ উল্টো। তেলাপিয়ার ক্ষেত্রে ফিমেল বা স্ত্রী মাছটি আকারে ছোট এবং পুরুষ মাছটি আকারে বড় হয়। ডিম না হওয়ার কারণে পুরুষ মাছের শরীরে মাংস বা পেশি বেশি থাকে, যার কারণে বেশি মাছ বা প্রোটিন পাওয়া যায়। এ কারণে যখন পোনাগুলো লিঙ্গ শনাক্ত করা যায় না, সে সময়ে হরমোনযুক্ত খাবার দিয়ে সব পোনাকে পুরুষে পরিণত করা হয়। এটাকেই মনোসেক্স বা সিঙ্গেল সেক্স তেলাপিয়া বলা হয়। আর এই মনোসেক্স তেলাপিয়া যে কারণে জনপ্রিয়তা সেটা এখন আপনাদেরকে তুলে ধরি। কারণ বাংলাদেশে বর্তমান মাছের চাহিদা আছে প্রায় 42 লাখ মেট্রিক টন। মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মতে তেলাপিয়া উৎপাদিত হয় বছরে প্রায় 13 লক্ষ মেট্রিক টন। এক বছরে প্রতি হেক্টরে 25 থেকে 30 টন তেলাপিয়া উৎপাদিত হয়। তেলাপিয়া চাষের একটি সহজ উপায়, তেলাপিয়া যে কোনো ধরনের জলাশয় ও পুকুরে চাষ করা যায়। পুকুরের গভীরতা যে কোনো ধরনের হতে পারে। এই মাছ যে কোনো ধরনের খাবার খেয়ে বেঁচে থাকতে পারে বা সব ধরনের খাবারই এদের পছন্দ বলতে পারেন। এছাড়া এই মাছের রোগ ব্যাধি কম হয়, আর এসব কারণেই মূলত বাংলাদেশের তেলাপিয়া মাছের জনপ্রিয়তা তৈরি হয়। এখন এই তেলাপিয়া মাছ চাষ পদ্ধতির বিষয়টি তুলে ধরা হলো। তেলাপিয়া মাছ চাষ শুরু করতে চাইলে মধ্যম গভীরতা একটি পুকুর বা জলাশয় থাকতে হবে। পানির গভীরতা 3 থেকে 4 ফুট হলেই সেখানে তেলাপিয়া মাছ চাষ করা সম্ভব। পুকুরটি অবশ্যই ভালোভাবে পরিষ্কার করতে হবে। পুকুরের তলায় কোনো ময়লা আবর্জনা থাকলে সেটি পরিষ্কার করতে হবে, পার মেরামত করতে হবে। পুকুর পাড়ে কোনো আগাছা বা গাছপালা থাকলে পরিষ্কার কিংবা কেটে আপনার অবশ্যই সবসময় পরিষ্কার রাখতে হবে। পুকুরের প্রতি শতকে 1 কেজি চুন ছিটিয়ে দিতে হবে। এর 3 দিন পরে 100 গ্রাম টিএসপি সারের সাথে 50 গ্রাম ইউরিয়া মিশিয়ে ছিটিয়ে দিতে হবে। সার দেওয়ার পর পানির রঙে যখন সবুজ হবে তখন সেখানে তেলাপিয়া মনোসেক্স জাতের পোনা ছাড়তে হবে। লক্ষ্য রাখতে হবে যাতে পোনার ওজন 5 থেকে 6 গ্রাম পরিমাণ হয়। এইসব পোনাকে সপ্তাহে 5 থেকে 6 দিন খাবার দিতে হবে। 25 থেকে 28 প্রোটিন সমৃদ্ধ খাবার নিয়মিত দিলে বৃদ্ধি ভালো হয় এবং 4 থেকে 5 মাসের মধ্যে প্রতিটি তেলাপিয়ার ওজন 250 থেকে 300 গ্রাম ওজনে হয়ে যায়। মাছের ওজন 300 গ্রামের মতো হলে সেটি আহরণ করতে হবে। তো মূলত তেলাপিয়া মাছ চাষের জন্য এই সকল খুঁটিনাটি বিষয় যদি আপনারা জেনে থাকেন তাহলে সহজেই এই তেলাপিয়া মাছটি আপনারা চাষ করতে পারবেন। এখন আপনারা এই সকল উন্নত জাতের যে মনোসেক্স তেলাপিয়া মাছটি এটা কোথায় পাবেন, তার জন্য অবশ্যই ভিডিওর স্ক্রিনে আমাদের যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় আপনাদের উন্নত জাতের তেলাপিয়া মাছের যে পোনাগুলো আছে এর পাশাপাশি যে কোনো ধরনের পোনা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরপর আপনার কী মাছের প্রতি আকর্ষণ বা কোন মাছ বিষয়ে আপনারা প্রতিবেদন দেখতে চাচ্ছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।